তারা তাদের নিজেদের লোকজন দিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে, নিজেদের লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়ে, বিভিন্ন ভাবে হামলা করিয়ে তারপর আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোনো শিক্ষার্থী কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেনি, কোনো জায়গায় অগ্নিসংযোগ করেনি, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যে আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে, ন্যায্য বিষয় নিয়ে কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র্যাব এবং বিজিবি পাহারায় বিজেপির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে এবং আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ফেস দ্য পিপল পেজে ফোন কলে কিন্তু একটি গোপন তথ্য ফাঁস করেছে। বাংলাদেশে কি হয়েছে গত কয়েকদিনে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব কিভাবে নিরীহ ছাত্রদের উপর অত্যাচার চালিয়েছে সেই সংক্রান্ত, অর্থাৎ তার ভাষ্য মধ্যে তিনি যেভাবে কথাগুলো ফেস দ্য পিপলের একটা টক শোতে সরাসরি বলেছেন, সেই কথাগুলো এখন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা হবে। কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। যে তারা তাদের নিজেদের লোকজন দিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে, নিজেদের লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়ে, বিভিন্ন ভাবে হামলা করিয়ে তারপর আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোনো শিক্ষার্থী কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেনি, কোনো জায়গায় অগ্নিসংযোগ করেনি, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যে আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে, ন্যায্য বিষয় নিয়ে কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র্যাব এবং বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে, এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে জানি না আজকে তাদের কয়েকজন, তাদেরকে সাথে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই শিক্ষার্থী যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তাদেরও হামলার শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে উল্টো সেনাবাহিনীরা আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে বিভিন্ন ভাবে বেলেম দেওয়া হচ্ছে, বিদেশি কূটনীতিকদের কাছে বলা হচ্ছে আমরা উগ্রপন্থী, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা জানতেছি বিভিন্ন জায়গায় আমাদেরকে গণহারে গ্রেপ্তার করা চলতেছে, সারা দেশে এক প্রকার গণহারে গ্রেপ্তার চলতেছে। কোটা আন্দোলনকারী যারা করছে তাদের নেতাদের মধ্যে একজনকে আমি পেয়েছি, যোগ সংযুক্ত করেছি, তার কাছে একটু বর্তমান অবস্থা জানতে চাই। শুনতে পাচ্ছেন অভি? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আপনাকে জানাতে চাই সেটা হলো আমরা সামান্য একটা প্রাণনাশের আশঙ্কায় আছি, এবং গতকাল আপনার সাথে কথা বলা অবস্থায় একটা জায়গা থেকে পায়ে গুলি লাগছে বলে অবস্থায় আমি যখন চিকিৎসা নিতে যাচ্ছিলাম তখন আমাকে আটক করার চেষ্টা করে, এবং পরবর্তীতে গুলি বিদ্যুৎ পানিয়ে দৌড়ে পালানোর সময় আবার গুলি করা হয়। সেই শব্দ হয়তো আপনি পরে লাইনে থাকা অবস্থায় শুনতে পাচ্ছেন। এখন আমি কোনো মতে একটা সেফ প্লেসে আছি, জানি না কতক্ষণ সেফ থাকতে পারবো। আসলে কোনো অপরাধ না করে সাংবিধানিক, আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলার কারণে আজকে নিজ দেশে আমাদের একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং আমার হাতে এবং পায়ে গুলি লেগেছে, আমি চিকিৎসা গ্রহণ করতে পারিনি। আপনি ছাড়া অন্যদের অবস্থা কি, আর আপনাদের আন্দোলনের পরিকল্পনা কি? বাংলাদেশ তো মোটামুটি এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে নাকি? এটা একটু জানতে চাই পরিস্থিতি। আমি আপনার সাথে যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে এখনো আকাশ থেকে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে, এবং লাইট মেরে যে রেড করার যে চেষ্টা সেটা এখনো চলমান আছে। এটা আপনাকে আমি জানিয়ে রাখতে চাই। আর আরেকটা বিষয় হলো, আজকে আপনি একটা আপনার যেই পেজ থেকে আমরা আপডেট পাইছিলাম যে রায়ের বাজার একটা যে আমাদের যে বেওয়ারিশ হিসেবে কিছু লাশের বলছিলেন, মাধ্যমে একজন কর্মীর মাধ্যমে আমরা জানতে পারছি সেখানে শতাধিক শিক্ষার্থী বেওয়ারিশ তাদেরকে লাশ দাফন করা হয়েছে। শুধু 21 জন না আসুক তার। এবং হ্যাঁ, ওখানে আসলে মিডিয়াতে সত্য খবরগুলো ওখানে পৌঁছাচ্ছে না, এবং বাংলাদেশের মিডিয়া কার নিয়ন্ত্রণাধীন সেটা আপনি খুব ভালো করে জানেন। এবং মিডিয়ার যে বেশ কয়েকটি টিম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে যে আলাপ আলোচনা করছে, এতে আসলে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে গণমাধ্যম কি সংবাদ করতে পারে না পারে। এবং কিছু বিষয় ইন্টারনেট চালু হওয়ার পর আমরা বিষয়টা হয়তো পুরোপুরি পাইনি, কিন্তু যতটুকু পাইছি সেটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের অবস্থা থেকে কোনো মতেই কম না। এবং আজকে আপনি জানেন যে আমাদের গতকালকে যে 9 দফা দাবি বিষয়ে যে আমাদের গণসংযোগ ছিল, সেই গণসংযোগ নিয়ে আজকে যখন বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীরা গণসংযোগ করতে নামে তাদের উপর গুলি করা হয় এবং গণহারে গ্রেপ্তার করা হয়, এবং তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে এইসব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র্যাব এবং বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে, এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে জানি না আজকে তাদের কয়েকজন, তাদেরকে সাথে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি আটক করা হয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত জানি না। তবে এইটুকু আমাদের কাছে তথ্য এসেছে যে আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই শিক্ষার্থী যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তাদেরও হামলার শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে উল্টো সেনাবাহিনীরা
তারপর পুলিশের হাতে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে, যেটা খুবই অত্যন্ত লজ্জাজনক। এবং সেনাবাহিনী, আমরা মনে করি যে গোটা যে আমাদের যে 2-3টা প্রজন্ম জুড়ে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা, একটা ভরসার জায়গা ছিল, সেটা বাংলাদেশে এখন আর নাই। বাংলাদেশে বিশ্বাস করার মতো, ভরসা করার মতো আর কোনো ফোর্স এখন আর নাই। ঠিক আছে, তাহলে আপনারা আপাতত এখনো পর্যন্ত রাজপথ ছাড়েননি, মানে আপনাদের আন্দোলনের ভবিষ্যৎ যদি জানতে চাই, যে আন্দোলনকে এখনো চলমান, তাহলে দেখেন, এখন বিষয়টা হলো আমাদেরকে আমরা একটা জিম্মি দশায় আছি। আমাদেরকে ফিলিস্তিনের গাজাবাসীকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছে, আমাদেরকে সেম জিম্মি সেভাবে জিম্মি করে রাখা হয়েছে বলে আমরা মনে করতেছি। কারণ জিম্মি করে রাখা, এখন যারা বলতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, মোটেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই। তারা মূলত বন্দুকের ভয় দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, গ্রেপ্তার হামলার ভয় দেখিয়ে এই মানুষকে জিম্মি করে রাখছে। মানুষের মধ্যে চাপা ক্ষোভ, মানুষের মধ্যে প্রত্যেকটা। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ফেস দ্য পিপলের যে টক শো অনুষ্ঠিত হয়েছিল, সেই টক শোতে অভি নামে একজন ছাত্র সমন্বয়কারী, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, তিনি কিন্তু ফোন করে এই তথ্যগুলো শেয়ার করেছেন এবং সেগুলো কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। কথা বলতে গেলে এখানে যে তিনি তথ্যগুলো তুলে ধরেছেন, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ পাশাপাশি যে সকল জ্বালাও পোড়াও হয়েছে, তিনি দাবি করতেছেন, অর্থাৎ এই অভিনামে যে ছাত্র ফোন কল দিয়ে ফেস দ্য পিপল অর্থাৎ সাইফুর সাগর পরিচালিত এই পেজে নিয়মিত টক শো অনুষ্ঠিত হয় এবং সেই টক শোতে তিনি বলেছেন যে সরকার নিজেদের লোক দিয়ে জ্বালাও পোড়াও করে এখানে ছাত্রদের উপর দায় চাপানোর একটা পায় তারা করতেছে বলে তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন। তার পাশাপাশি আপনারা যদি তার ফোনের কথাগুলো সম্পূর্ণ শুনে থাকেন, তাহলে কিন্তু এখানে অনেকগুলো তথ্য তিনি শেয়ার করেছেন। আপনারা জানেন যে গত ১-২ মাস থেকেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন চলে আসতেছিল। তবে ১৭ই জুলাই, অর্থাৎ ১৬ থেকে ১৭ই জুলাই কিন্তু যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আ আ চীন থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনের পর থেকেই কিন্তু রাজাকার শব্দটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলে স্লোগান ওঠে, "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।" এই ধরনের একটা স্লোগানের পর থেকে কিন্তু সারা বাংলাদেশের রীতিমতো তোলপাড় তৈরি হয় এবং এরপর থেকে কিন্তু আপনারা জানেন যে প্রেক্ষাপট কোন দিকে যায় এবং এতটাই আন্দোলন তীব্র হয় যে সরকার কিন্তু কারফিউ জারি করে এবং এখনো কিন্তু সেই কারফিউ বিদ্যমান রয়েছে। যদিও আ আ কারফিউ প্রত্যেকদিন কিছুটা সময় শিথিল করা হচ্ছে এবং সবশেষ এই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন, তারা কিন্তু আ বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন এবং গতকাল রাত ১০টার সময় পর্যন্ত তাদের একটা আল্টিমেটামের সময় ছিল। এখন হয়তোবা আজকে তারা নতুন করে কিছু কর্মসূচি ঘোষণা করবেন কি করবেন না, সেটা তারা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূলধারার গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। দর্শক মণ্ডলী, এখানে অভি যে কথাগুলো বলেছে সাইফুর সাগর পরিচালিত ফেস দ্য পিপল পেজে টক শোতে ফোন কল দিয়ে, সেই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।